أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تبارك في كلامه المجيد وفي فرقانه الحميد الحمد لله الذي أنزل على عبده الكتاب وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا للعلماء ولا تكن خامسا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ইকুটা একটু কমব আমি দেখতেছি না গিট 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 করতেছি ইকুটা কমাই দেন মহব্বতে সবাই জোরে সোরে দুরূদ শরীফ পড়ি রাজি তো ঠান্ডা ঠান্ডা বাপ গোলাপগঞ্জের হুজুর এসে গোলাপগঞ্জ গরম কি কোন ঠিক কিনা হ্যাঁ এখন ঠান্ডা এবার সমনি আল্লাহ তো ঠান্ডা কমাই দিছে ঠিক না আমরা ঠান্ডা হইলইব কেমনে মাদ্রাসা ঠান্ডা থাকে না মাদ্রাসা গরম থাকে কি কোন ঠিক না বলে হুজুর কেমনে যেখানে ইলম আছে এখানে গরম আছে দেখবেন আলেম যত হুক্ত হইব ইখতিলাফ তত বাড়বো এটা দোষ না ইখতিলাফের দ্বারা রহমত আসে কি আসে রহমত আসে যাক ওইদিকে যাইতাম না পরে আগে দুরূদ শরীফটা জুড়ে ফুরি এখনো দাঁড়াই দিছে এদিক সেদিক ঘুরতেছে দিককালে কণ্ঠটা বালানি কণ্ঠ আর কত বাইরাইতা অনেক দিন হয়ে গেছে না মোটামুটি কমানোর চেষ্টা করতেছি করোনার পর থেকে
সিলেটে কম আসা, ঠিক না? এ সার খাই জোর হরে, আবার মাগিবে ফেরে গীতা কানের ঘাট, আবার 10টা দিতাম বিয়ানীবাজার, না হলে জকিগঞ্জ। এই যে একটা দূরাদূরি আছি না। আর হারুন সাহেব হুজুর কইতো বা এদিক দিয়ে আইলে মাদ্রাসার থাক্য, কিন্তু এখন আর আওয়া না। স্মরণ করছে টান টান মহব্বতে আইলাম। এই মহব্বতটা থাকা দরকার আছে না নাই? ঠান্ডা হইলে চলবো না গরম থাকতেইব? গরম থাকতেইব। তে মহব্বতের দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ আলিহি ওয়া আসহাবিহি। ইলাহি দেখা দে हमें दियारे मदीना, इलाही बना दे मुझे गुबारे मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही। बेजिया रब हमारे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मदाम। बारकल्लाहु लना व लकुम फिल कुरानिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति व ज़िक्रिल हकीम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। दारुल अरकाम জালালনগর হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের উস্তাজুল উলামা সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি দামাত বারাকাতুহুম, আমন্ত্রিত দেশ বরেণ্য উলামায়ে কেরাম, উপস্থিত দিন দরদি আল্লাহওয়ালা ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, ফরদার মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর, যিনি আমাদেরকে মায়া করে মহব্বত করে দ্বীনি আলোচনা শোনার জন্যে মাহফিলে আসার বসার যোগদান করার তৌফিক দিয়েছেন। তাই উঁচু কণ্ঠে ওনার শিখানো শব্দ দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়, মানুষেরও শুকরিয়া আদায় করলে মানুষ খুশি হয়, ঠিক না? কেমনে? শীত যখন বাড়ে
গেছে বিয়ানীবাজার, যাওয়ার পরে দেখলো যে শোরুমের মধ্যে ভালো কাপড় দেখা যায়, সুন্দর লেডিস কাপড়। এই লেডিস জামা থেকে একবারে নতুন ডিজাইনের আপডেট ডিজাইন যেটারে বলা হয়, আপডেট এই বছর নিউ কালেকশন, কথা বোঝেন না? এমন একটা কাপড় আইনা যখন বাড়িতে বাড়িওয়ালিরে দেওয়া হয়, বাড়িওয়ালি খুশি হয়নি? আর জোরে এখন খুশি হয়। তে খুশি হইয়া যদি বাড়িওয়ালি কয় আলহামদুলিল্লাহ, আপনি ও তো মায়া ভররা, কথা হচ্ছেন না? তে তাই যখন আবার বিয়ানীবাজার যা, তখন তোর কাপড়ের দরকার নাই, চিন্তা করে কিতা নেওয়া যা, এন কি বুট খাইব না বাদাম খাইব না তেঁতুই খাইব, কথা বলছি না নি? সারা খুঁজা একটা মনের মতো দিকটা লয়, যেটা একবারে ফার্স্ট চয়েস, যে নিলে আজকেও খুশি হইব, কারণ আগেরটা নেওয়ার পরে খুশি হইয়া শুক্রিয়া আদায় করছে, আবার নিলে শুক্রিয়া আদায় করব, খুশি হইব। এর লাগি খুব ভালোবাসা দিন দিন বাড়তেই থাকে, জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাদেরকে যা নিয়ামত দিলাম শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হইয়া আরো নিয়ামত বাড়াইয়া দিব, জোরে কোন না সুবহানাল্লাহ। লা ইউযান্নাকুম, আল্লাহ বলে তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত আরো বাড়াইয়া দেব। ও ভাই উলামায়ে কেরাম আজকের দারুল আরকাম জালালনগর হাফিজিয়া মাদ্রাসায় দাওয়াত পায় আসছেন। আপনারা বাড়ি থেকে ফারেক হইয়া মাহফিলে আলোচনা শুনলে আগামী বছর দাওয়াত দিলেও বলবে না যাওয়া দরকার, ঠিক না? কারণ লোকজন অপেক্ষা করে, লোকজন। আর যদি 10-12 জন আদাটা প্যান্ডেল পড়ছে আর বাকি আইলো না, কদূর জালালনগর গিয়ে কিতা করতাম, অত কষ্ট করে বিবারিয়ার থেকে থাক দে, আপনারা চালাই আলাইন, কি কোন ঠিক কিনা? বন্ধুগণ, শুকরিয়া আদায় করতে পারলে আল্লাহ যেমন খুশি হয়, শুকরিয়া আদায় করলে মানুষও খুশি হয়। শুকরিয়া আদায় করা পয়গম্বরের গুণ। কার গুণ? পয়গম্বরের গুণ। চার এক ফুটা দন লাগবো, আমি একটু চা বেশ খাই। পয়গম্বরের গুণ হলো শুকরিয়া আদায় করা, ঠিক না বে ঠিক? তাফসিরে মাযহারিতে লেখা হয়, হযরত নূহ আলাইহিস সালামকে কাফেররা নির্যাতন করত, যুবকরা পাথর মারত, মারে মেরে আল্লাহর পয়গম্বরকে বেহুশ করে জমিনে ফেলে দিত। আল্লাহর দ্বীনের জন্য, একত্ববাদের জন্য পয়গম্বর বেহুশ হয়ে জমিনে পড়ে যাইতেন। আমরা তো আল্লাহর দ্বীনের জন্য একদিন সর্দিও লাগাইতে পারি না, জোরে কোন ঠিক কিনা? ইসলাম জিন্দা করতে হলে পাহাড়ের গুহায় ঢুকতে হবে, ইসলাম জিন্দা করতে হলে পেটে বান দিয়া মাদ্রাসায় পড়াতে হবে, ইসলাম জিন্দা করতে হলে নিজের জীবনের দ্বীনের জন্য ফেদা হতে হবে। ফেদা হয়েছিল প্রায় 100 বছর আগে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই, ওনাকে বলা হইতো ফেদায়ে মিল্লাত, ফেদায়ে মিল্লাত। হুসাইন আহমদ মাদানির বারাকা এই সিলেটের ভূমিতে বেশি, জোরে কোন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, হযরত নূহ আলাইহিস সালামকে কাফেররা নির্যাতন করে, পাথর দিয়ে ঢিল দেয়, যুবকদের নির্যাতনে বেহুশ হয়ে পড়ে যায়। বিকাল যখন হয় কাফেররা মনে করে নূহ নবী মারা গেছে। নূহ আলাইহিস সালামকে তারা তখন এলাকার ময়লার স্তূপের উপর রেখে দেয়, এলাকার ময়লার স্তূপের উপর ফেলে দেয়। রাত্র যখন গভীর হয়, তখন হযরত নূহ আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, আর জিবরাইল আয়েশা নূহ আলাইহিস সালামের উপর হাত রাখতেন। হাত যে রাখতো ফেরেশতা, সম্মান কত! রাইসুল মালাইকা,
হযরত নূহ আলাইহিস সালামের উপরে হাত রাখার সাথে সাথে নূহ পয়গম্বরের জ্ঞান ফিরে আসতো। নূহ নবীকে জিজ্ঞাসা করতো, ওগো আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুশ তারপরে জিব্রাইলকে দেখা বলতেন আলহামদুলিল্লাহ। কিতাবে লেখা হয় হযরত নূহ আলাইহিস সালাম এত নির্যাতিত হতেন, তারপরেও কোনোদিন নির্যাতনের কথা বলতেন না, দুঃখের কথা বলতেন না। এইভাবে 950 বছর কাটাইছেন, যেই কারণে আমার আল্লাহ নূহ নবীকে আলহামদুলিল্লাহ বলার কারণে আলাদা একটা মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে বলেন, ইন্নাহু কানা আবদান শাকুরা। হযরত নূহ আলাইহিস সালাম শুকরিয়া আদায়কারী বান্দা। এই জন্যে ভাই প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে মানুষের পক্ষ থেকে আপনার কোনো দয়া আসার সাথে সাথে মৌলা পাকের দরবারে শুকরিয়া আদায় করবেন আর বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা ডাইরেক্ট দিছে তো দিছে, আর বন্দার মাধ্যমে দিলেও দেওয়াইছে কে? আরো জোরে কন্যা দেওয়াইছে কে? কোরআনুল কারীমের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠিক? জান্নাতের ভিতরে বেহেশতিরা যখন ঢুকবে আল্লাহর দেওয়া নিয়ামত তারা দেখতে পাইবে, অসংখ্য গণিত নিয়ামত ভোগ করতে থাকবে, আর জান্নাতীরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। কি বুঝলেন? পয়গম্বরের গুণ শুকরিয়া আদায় করা, ঠিক না? জান্নাতীদের গুণ শুকরিয়া আদায় করা, জোরে কোন ঠিক কিনা? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। আমি এই কথা থেকে আপনাদেরকে শেষ কথা যেটা বুঝাইতে চাই, আলেম উলামার আগমন, মাদ্রাসার মাহফিল বড় নিয়ামত। ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, কি হবে না? এবার আসুন দারুল আরকাম জালালনগর মাদ্রাসা। এই মাদ্রাসায় কি শিখানো হয়? আল্লাহর দ্বীন শিখানো হয়, কোরআনের মাধ্যমে দ্বীন শিক্ষা দেওয়া হয়, ঠিক না বেটি? কোরআন শিক্ষা, দ্বীন শিক্ষা, হাদিস শিক্ষা একই জিনিস। আসেন, এই কোরআন আল্লাহ তাআলা মানুষকে দিছেন, অন্য কাউকে দেন নাই। কেন? মানুষ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। মানুষ কি সৃষ্টির মধ্যে? 80,000, মতান্তরে 46,000, মতান্তরে 18,000 প্রজাতির মাখলুক। এটা হইল মতান্তরে মতান্তরে বর্ণনা। মূলত আল্লাহ কত লক্ষ প্রজাতির মখলুক বানাইছেন আল্লাহ সারা আর কেউ বলতে। কয়টার প্রমাণ কি? প্রমাণ হইল যত দিন যায় তত আবিষ্কার হয়, ঠিক না? এবার আসুন, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ঠিক না ঠিক? আল্লাহ নিজে ঘোষণা করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের সন্তানদেরকে আমি আল্লাহ সম্মানিত করেছি। প্রশ্ন জাগে, কিসের দ্বারা সম্মান দিছেন? বেশি খাইতে পারে, হ্যাঁ, টাকা বিদেশে নিতে পারে। তাফসীরের কিতাবে লেখে বিল ইলমি ওয়াল আমাল, ইলমের মাধ্যমে সম্মান দেওয়া হয়েছে, আর ইলম অনুপাতে আমল করলে সম্মান বেড়ে যায়। সম্মানের বস্তু কয়টা? একটা হইল ইলম আর একটা হইল
আমল। তাইলে বোঝা গেল এলেমওয়ালারা শ্রেষ্ঠ, আমলওয়ালারা জোরে বলেন না। এলেম আছে আমল নাই, শ্রেষ্ঠত্বের অর্ধেক আছে অর্ধেক নাই, ঠিক না? বহুত পড়ছে, কামিল ভাস করছে, দারুল হাদিস পড়ছে, টাইটেল ভাস করছে, ফতোয়া বিভাগে পড়ছে, কিন্তু দাড়ি ছুট্টু ছুট্টু, বুঝুননি? 60 লাখ দাড়ি রাখা কিতা সুন্নত খেয়ে খ দাড়ি রাখা নবীজি সুন্নত তরিকা, কিন্তু দাড়ি রাখা উম্মতের জন্য ওয়াজিব। যেরকম কি আবার ওয়াজিব আলাল কিফায়া না, যে দারুল আর কামের হুজুর রাখবো আর আমরা কেউ রাহন লাগতো না, কি কোন ঠিক কিনা? ইটা ওয়াজ করলে আপনারা রাগ করে লাইন যে আমরা ফাইল ছায়া ছায়া খ, আসলে এইটা না, আসলে বুঝায় যে আপনি দাড়ি রাখলে আপনার সুন্দর, দাড়ি রাখলে নবীর তরিকা আপনার চলে আসলেন, নবীর তরিকায় চললে আপনার দ্বারা গুনাহ কম হবে, জোরে কোন ঠিক কিনা? যাক, আমি বুঝাইতেছি মানব জাতির সম্মান এলেম আর আমলের দ্বারা, জোরে কোন কিসের দ্বারা? তালিমুল মুতাল্লিমে লেখা আছে ইন্নামাল ইলমু ইল্লা লিল আমালি বিহি, এলেম একমাত্র আল্লাহ পাক দান করেছেন আমল করার জন্যে। এলেম আছে আমল নাই, আলেম বটে কিন্তু তার মধ্যে আদালত নাই। এলেম আছে আমল নাই, তার মধ্যে কি নাই? আদালত নাই। আদালত না থাকলে কি হয়? আদালত যার মাঝে নাই সে ফাসেকের কাতারে দাঁড়ায়, ফাসেকের দ্বারা শরীয়তের সাক্ষী গ্রহণযোগ্য হয় না। ভালো করে বুঝবেন। আবার আমল আছে, এলেম নাই। আমল আছে, উনার কাছেও অর্ধেক আছে অর্ধেক নাই। যেমন তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, চাষ পড়ে, সব করে, নফল সব আদায় করে, এলেম নাই। সেও শ্রেষ্ঠত্বের একটা সাইড নিছে, আরেকটা সাইড বাকি রয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? এখন আল্লাহ যারা এলেম পাইছে তাদেরকে বলে এলেম পাইছো তো আমলে জুড়ো, এলেম পাইছো তো আমলে জুড়ো। আর যারা আমলে জুড়ছে তাদেরকে বলে আমলে তো আসছো, এলেমও শিক্ষা করো, এলেমও। আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলে নবী গো আপনি জিজ্ঞাসা করেন যারা জানে দিন আর যারা জানে না তারা কি সমান হতে পারে? এই প্রশ্নের উত্তর হলো না। দিন যারা জানে, যারা বুঝে, আর যারা বুঝে না তারা সমান হতে পারে না। দিন দিনের বুঝ যাদের ভিতরে আছে তাদের মর্যাদা বেশি, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করেছেন। একদিন এক জায়গায় এক আলেম ঘুমিয়ে রয়েছে, আর এক আবেদ মানুষ দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে। আলেম মসজিদে ঘুমিয়ে রয়েছে, আর যার এলেম নাই আবেদ মানুষ, উনি কি করতেছে? নামাজ পড়ে। উনারে ধোঁকা দিবার লাগি শয়তান ফা মসজিদের ভিতরে ঢুকায়, আবার চকি দিয়া টান দিয়া নেগা ফা, আবার ঢুকে আবার বাইরে। আল্লাহর এক ওলি জিজ্ঞাসা, এই ফা ঢুকাস আবার বাইর, ঢুকাস আর বাইর, তামসা করস করে, তুই কেডা? আমি ইবলিস। যে তুই তো খরচ করে, কইটা করি করে, যেই লোকটার নমাজ পড়তেছে এরে যাই ধোঁকা দিতাম, তে যা ধোঁকা দে আবার আয়স কেড়ে ফিরা। আই কেড়ে উনার ফাঁসে আরেকজন আলিম ঘুমায় রইছে। আলিম রে দেখলে ওই বই লাগে, আর জোরে কোন কিটা লাগে? আলিম রে দেখতে বই লাগে। এই আলিম রে বই লাগতো কি লিগা? কেড়ে জানেননি উনি যে নমাজ পড়তেছে উনার নামাজটা ওয়াসওয়াসা দিয়া ফেস লাগাইয়া দিব, কিন্তু উনি ওই আলিমরে ডাক দিয়ে কইব ভাই আপনি উঠেন না কিতা, যে আমি নমাজ পড়তেছিলাম আমার নামাজটা ফেস লাগছে, এখন এই ভুল হয়েছে, আমি কেমনে পড়লে শুদ্ধ হইব? ওই বেচারা আলেম বইলা দিব, বইলা দিলে সে যে নমাজটা শুধরায় আবার পড়ব, তার সওয়াব আল্লাহ কোটি গুণ বাড়াইয়া দিব। তে পড়তেছে 2 রাকাত, 2 রাকাতের সওয়াব পাক, কোটি গুণ সওয়াব পাওয়ার আমার দরকার। আল্লাহর নবী বলেন একজন আলেমের শান কত,
রাসূল বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যে ইমানদার, তার থেকে আমি নবীর শান যেমন বেশি উঁচু মর্যাদার অধিকারী, ঠিক তদ্রূপ জাহেল সমাজের আবেদ যারা, তাদের চাইতে আলেমের দাম তেমনি বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন? নবী নাই, আলেমরা নবীর কাজ করে। কথা কয় না? নবী নাই, আল্লাহ নবীর কাজ করে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। নবীদের কাজ ছিল কিতাব শিক্ষা দেওয়া, আলেমরা কোরআন শিক্ষা দেয়। দারুল আরকামে গভীর রজনীতে সবাই যখন ঘুমায়া যায়, হাফেজ ছাত্রদের তেলাওয়াত রাত্রে 3টা বাজে শুরু হয়ে যায়। আলেমরা নবীর কাজ করতেছে। নবীর কাজ ছিল মানুষকে হেদায়েতের পথে ডাকা, আলেমরা মানুষকে হেদায়েতের পথে ডাকতেছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে আলেমকে নবীকে পাইলে যেমন মর্যাদা দেওয়ার কথা, নবী নাই আর নবীর পরে কোনো নবীও নাই। এই জন্য আলেমদেরকে নবীর উত্তরসূরি মনে করিয়া নবীর কথা অনুপাতে আলেমকে সম্মান করা চাই। আলেমের দাম কত? সামনে আইতেছে, কোনো অসুবিধা হইতেছে? আলেমের দামটা হইল বুখারীতে বর্ণিত হাদিস, আল্লাহর নবীর হাদিস, ইমাম বুখারী আনছেন যে আলেমের মা আর বাবাকে হাসরের মাঠে কি পরানো হইব? কিয়ামতের ময়দানে মুকুট পরায়া দেওয়া হবে কাকে? আলেমের মা আর, জোরে বলেন না, মা আর বাবাকে। জুহু আহসানু মিন জুইশ শামস আও কামা কাল। আল্লাহর নবী বলেন সূর্যের আলো যেমন চমকায়, সূর্যের আলো যেমন অন্ধকার দূর করে দেয়, ঠিক তেমনি করে আলেমের মা আর বাবাকে যে মুকুট পরায়া দেওয়া হবে, আলেমের মা আর বাবার মাথার মুকুটটা সূর্যের আলোর চাইতেও বেশি চমকদার, চমকদার হবে। এরপরে রাবি হাদিস বর্ণনা করতে গিয়া ফামা জন্নুকুম বিল আলেম, আলেমের মা আর বাপের যদি এত মর্যাদা দেওয়া হয়, তাইলে ওই আলেমের মর্যাদা কেমন হবে তোমরা ধারণা করে দেখো। হাসরের ময়দানে আলেমরা সুপারিশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। শাইখে কুরিয়া সুপারিশ করবে, শাইখে বয়ামপুরি সুপারিশ করবে, শাইখে গাজীনগরী সুপারিশ করবে। কি কোন ঠিক কিনা? নুরুদ্দিন গহরপুরি সুপারিশ করবে, শাইখে কাতিয়া সুপারিশ করবে, হুসাইন আহমদ 12 কোটি সুপারিশ করবে। 12 কোটির সামনে ওয়াজ করতে হয়। আমি একদিন ওয়াজ বুঝলাম, বুঝছেন, কয় বেটা দাওরা কই পড়ছ? হক্কা ইহানি বুয়া বাম পাশে, ও ওনার গ্রামে, ওই যে পয়েন্টে। আমি কই দাওরা হচ্ছে বাউনবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া বুখারি কাটা পড়েছে। আমি মুফতি নুরুল্লাহ নব্বরাল্লাহু মাজ্জা কবেশাল্লাহ বড় নজর আমার বাদে ফারুক সবুজুর বয়ান করবো। অনেক কথা জিগাইছে, জিগাই এরপরে কয় হন বয়ান করো। ও ভাই, অনেক বড় বড় নক্ষত্র হারায়া ফেলছেন, আরো যেন নক্ষত্র তৈরি হয়। ওই কারণে দারুল আরকামের মতো মাদ্রাসাগুলোর পিছনে সময় দিতে হবে। রাজি নি? কে কে রাজি? হাত উঠাইছেন দেখি। নারে তাকবীর! দ্বীন ইসলাম, দারুল আরকাম মাদ্রাসা। হাত নামায়। আমি আপনাদেরকে বলি, হাসরের ময়দানে আলেমের আমল নামা মাপ দেওয়া হবে। আলেমের এলেম অনুপাতে আমল ছিল। আমল নামা মাপ দেওয়ার পরে আলেমের আমল নামা নেকের পাল্লা যখন বাড়ি, হযরত জিবরাইল আমিন ঘোষণা দিবে, সাঈদা ফুলান বুলু ফুলান ফালা ইয়াশকা বাদাহু আবাদা।
অমুকের ছেলে অমুক জালালনগরের সফল হয়ে গেছে, আজকের পরে আর বিফলতার মুখ দেখবে না। এই ঘোষণা যখন দিবে, এই আলেমকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে উদখুল ফিল জান্নাহ, জান্নাতে চলে যাও। তখন আলেম আল্লাহর কাছে দাঁড়ায়া বলবে, আল্লাহ কিছু কথা ছিল বলা যাবে নি। সুবহানাল্লাহ, রাসূলে কোন না পারমিশন চাইব, পারমিশন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ পাকের পারমিশন ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। মুসলিম শরীফের হাসিয়ায় ইমাম নববী উল্লেখ করেছেন 8 প্রকারের সুপারিশ হবে। এর মাঝে এক প্রকার সুপারিশ হলো উলামায়ে হক্কানির সুপারিশ। আলেমরা বলবে, আল্লাহ আমার বেহেশতে যাওয়ার অনুমতি দিছেন? কহ দিছি। কয়েকটা কথা আছে। কি কথা? আল্লাহ, জালালনগরে যখন মাদ্রাসা করছিলাম, আমি মুতাইম ছিলাম, আমি শিক্ষক ছিলাম, আমি হাফিজ সাহেব ছিলাম। এলাকার মানুষের কাছে গিয়া বলতাম, মাদ্রাসার এই অভাব, এই অভাব, রুজিন রাখো, টেকা দেও, বেতন দিতে হইব, টেকা দেও, মাদ্রাসার বিল্ডিং বানাইতে হইব ইত্যাদি কথা যখন বলতাম, তারা দ্বীনের জন্যে, কোরআন জিন্দা করার জন্যে, দ্বীনের শিক্ষার জন্যে যা বলতাম তারা তাই দিত। ওগো আল্লাহ, আমাকে যে আপনি পারমিশন দিলেন বেহেশতে যাওয়ার, এটা তো আলহামদুলিল্লাহ। কিন্তু জালালনগরের মানুষগুলো, সিলেটের মানুষগুলো, তোমার বন্দাগুলো আমার দিকে তাকায় আছে। তোমার দ্বীন শিক্ষার জন্যে, তোমার কালাম শিক্ষার জন্যে, তোমার নবীর হাদিসের উপর আমল করতে গিয়া তারা আমাকে সহযোগিতা করেছিল মাদ্রাসার পথে। ওগো আল্লাহ, এদেরকে ছাড়া কেমনে জান্নাতে যায়? আল্লাহ বলবে, তাদের তো অনেক অন্যায় অপরাধ আছে। তখন ওই আলেম ডাক দিয়া বলবে, অপরাধ আর অন্যায় তোমার কাছে, কিন্তু তোমার কালামের সহকারী ছিল, তোমার নবীর দ্বীনের সহকারী ছিল, তুমি তাদেরকে আমার সাথে দিয়া দাও। ওই আলেমের সুপারিশে এক একটা এলাকার মানুষকে, এক একটা দেশের মানুষকে, এক একটা জমানার মানুষকে আমার আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দিবে। এই জন্য আলিমের সাথে ভালো সম্পর্ক রাখতে হইব। আরেকটা হাদিস বলি, কুরতুবী শরীফে বর্ণিত এই হাদিস, একজন আলেমের আমলনামা মিজানের পাল্লার কাছে মাপ দেওয়ার পরে নেকের পাল্লা হবে ভারী। আলেমকে বলা হবে বেহেশতে যাও, ফেরেশতারাও বলবে সুস্বাগত। ওই আলেম রওনা দিবে, প্রস্তুত হইতেছে। সমাজের একজন সাধারণ মানুষ, নামাজি ছিল, লোকটা বলবে, আল্লাহ একটা কথা বলবো, এই আলেম সম্পর্কে অনুমতি দিবেননি? আল্লাহ বলবেন, বলো। তখন এই ব্যক্তি বলবে, আল্লাহ এই আলিম মসজিদে নামাজ পড়তে গেছিল, উজু করার লাগি পানির দরকার, কূপ থেকে পানি উঠাইছিলাম, অথবা বদনা সাপ দিয়া বুড়াইয়া দিছিলাম, অথবা আলিমের সহযোগিতা করছিলাম, উনি যে নমাজটা পড়ছিল, আজকে বেহেশতে যায় যে এবাদতের উসিলায়, এই এবাদতগুলোর মধ্যে এই নমাজটা আসেনি। আহকামুল হাকিমিন বলবে, হ্যাঁ আছে। তখন সমাজের এই সাধারণ মানুষটা বলবে, আল্লাহ গো, যেই এবাদতটার উসিলা ছিলাম আমি, উজুর পানি দিয়েছিলাম, সহযোগিতা করেছিলাম, এই এবাদতটা কবুল হওয়ার কারণে উসিলা স্বরূপ জান্নাতে যায়, তুমি আমাকে কি তার সাথে এই এবাদতের খাতিরে ক্ষমা করতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাক দিবে, ও আলেম থামো। আলেম দাঁড়ায়া যাবে, বারে লাগি কেন ডাক দিলেন? আল্লাহ বলবে, আপনাকে উজুর জন্য পানি লোকটা কি দিয়েছিল? বলে হ্যাঁ দিয়েছিল। তাহলে উজু করেছিলেন? বলে হ্যাঁ। তখন আলেমকে বলবে,
থামো, আমার এই বন্দাকে একসাথে করে জান্নাতে নিয়ে যাও। কিতাবে লেখে ওই আলেমের সাথে সমাজের সাধারণ মানুষটাকে এইভাবে হাতে ধরাইয়া বন্ধু বানাইয়া জান্নাতে পৌঁছায়া দিবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর উত্তরসূরি। আলেম রইল এখন আইন আলেমের একটা বাঘ করে ইসলাম, আগে বাঘটা শুনে লাইন। একটা আলেম এলেম অনুভূতে আমল আছে, আর একটা আলেম এলেম অনুভূতে আমল, এলেম আছে আমল নাই, সে সরকারি আলেম, সার্টিফিকেটদারি আলেম। এলেমও আছে আমলও আছে, এই লোকটা ইনদাল্লাহ আলেম, অর্থাৎ সমাজের কাছে যেমন আলেম, রাষ্ট্রের কাছে যেমন আলেম স্বীকৃত, মহান আল্লাহর আরশেও আলেম হিসাবে স্বীকৃত। তাইলে আলেম কয় ভাগ হইল? আরো জোরে কয় ভাগ? দুই ভাগ। একটা আলেমে হক্কানি আর একটা হলো আলেমে দাক্কানি। এটা আমি কই আর দাক্কানি। আলেমে দাক্কানি মানে কি? সরকারে যেমনে কই এমনই গুতা। আর জোরে কন। কয়েকদিন আগে ভিডিও দেখলাম, সরকারি মসজিদের ইমামরা নাচানাচি জয় বাংলার স্লোগান দে, মুজিবুরের শেখ মুজিবুর বঙ্গবন্ধুর স্লোগান দে। ভিডিওতে দেখছি, তা আমি আল্লাহ জানে। এরপর দেখছি দিকে কইতাছি আর কি, আছে না নাই? কিছু কিছু আলেম তো এমনও ছিল পিছনে পিছনে ঘুরতো, ঠিক না ঠিক? মূর্তি বানাইলে মূর্তির বিরুদ্ধে কথা বলতে পারতো না, জোরে কোন ঠিক কিনা? ও ভাই, এরা আলেমে হক্কানি নয়, এরা আলেমে রব্বানি নয়। আলেমে রব্বানি আর হক্কানি যারা হয়, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হলেই, ইমানের বিরুদ্ধে কোনো কাজ হলেই, শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ হলে সাথে সাথে প্রতিবাদ করে বসে, ঠিক না বেটি? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা। আল্লাহ বলেন, আমার নবীর উম্মতের মধ্যে একদল উম্মত আমার নবীর এইরকম, যারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ। জেল তো আসবে, জরিমানা তো আসবেই, মামলা তো হবেই, হামলা তো হবেই, তারপরেও কোরআনের আয়াতে যা দেখায় তাই বলবে, জোরে কোন ঠিক কিনা? আলেম এলেম অনুপাতে আমল করলে তারে বলা হয় আলেমে রব্বানি, আলেমে হক্কানি, আলেমে বা আমল। আর আলেমে বা আমল যারা হয় তাদেরকে আল্লাহর পক্ষ থেকে নূর প্রদান করা হয়। মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু মিম্মা লাম ইয়ালাম। যেই ব্যক্তিকে আল্লাহ এলেম দান করেছেন, ওই এলেম অনুপাতে যখন আমল করে, আমার আল্লাহ তার ভিতরে নূর তৈরি করে দেন। ওই নূরের মাধ্যমে লোকটা যেই এলেম জানতো না, সেই এলেমও জানার যোগ্যতা অর্জন করে। সেই এলেমও কি করতে পারে? জানতে পারে। এই জন্য আলেমে বা আমল যারা, তারা হাসরের ময়দানে সুপারিশ করবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা এলেম অনুভূতি আমল করে নাই, তারা তো সুপারিশ করা দূরের কথা, নাফসি নাফসি করতে করতে জীবন যাবে, জোরে কোন ঠিক কিনা? এখন কথা হইল, হুজুর এলেম অনুভূতি আমল করলে তো বালা, এলেম অনুভূতি আমল করছে না, কিন্তু এলেম তো আল্লাহর গুণ, ঠিক না বে ঠিক? আর জোরে এলেম যে শিখছে একটা মর্যাদা তার আছে না? আর জোরে কতটুকু মর্যাদা আছে? একটা হাদিস থেকে আপনাদেরকে শোনাই, কোনো অসুবিধা হইতেছে? জোরে জিকির দিবেননি? আমি কি 1 ঘন্টা রেখে দিব না 1.5 ঘন্টা নিব? না, আজকে যেহেতু আর প্রোগ্রাম নাই,
এত শর্ট করে লাভ নাই, ঠগায় লাভ নাই, ঠিক না? জোরে একটা জিকির দিয়া লাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। পাহাড়েরই ঝর্ণা সমূহ গর্জে উঠে জপনা, অলিরাজে করছে ওই নাম সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে মোহব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এলেম ছিল, আমল ছিল না। এই আলেমগুলো কাজে লাগবো নি? কতটুকু কাজে লাগবো বোঝা দরকার আছে না নাই? আলিমরে গালি দেওয়া সহজ, কারণ আলিম মসজিদে ইমামতি কররা, ঠিক না? আলিম মাদ্রাসা থরা, গালি দিলে প্রতিবাদ করার। সুবহানাল্লাহ। আলিম সারা ফারি দেওয়া বড় কঠিন হবে মুসলমান। একজন আলিমের দাম কত দেখেন। এলেম ছিল, আমল নাই, ওই আলেমটার দাম কত হবে? হাদিসের কিতাবে লেখা হয়, বাবু সিফাতিন নারের মধ্যে ইমাম কুরতুবী হাদিস বর্ণনা করেছেন, জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীরা জ্বলতে থাকবে, জ্বলে জ্বলে আংরা হয়ে যাইতেছে, কিন্তু মরণ নাই। জাহান্নামের ভিতরে জাহান্নামীরা, ইমানদার যা হবে তারা আল্লাহকে ডাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান বলে। কাফের যারা হবে তারা হান্নান আর মান্নান বলে ডাকবে না, কারণ তাদের ভিতরে ঈমান নাই। ঈমান না থাকার কারণে আল্লাহর নাম তারা ভুলে যাবে। তারা গাদার গুরার মতো চিৎকার করবে। আল্লাহ নিজে বলেন, লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহীক। জাহান্নামের ভিতরে কাফেররা গাদার গুরার মতো চিৎকার করবে, আমার আল্লাহর নাম মনে থাকবে না, কারণ তাদের ভিতরে ঈমান নাই। যারা ইমানদার তারা কি করে ডাকবো? ইয়া হাল্লালু ইয়া মান্নান, এমন করে করে কাঁদতে থাকবে। অনন্ত অসীম কালের জন্য গেছে, মরণও নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলবে, আল্লাহ, যাদেরকে পয়গম্বররা দাওয়াত দিছিল, আমি তো কিতাব নিয়ে গেছিলাম, এরা দাওয়াত গ্রহণ করে নাই, আমলও করে নাই, এদের অবস্থাটা কি একটু দেখতাম। তুমি তো কোরআনে বর্ণনা দিছো আর জান্নাত বানায়ও দেখাইছো, যারা দাওয়াত গ্রহণ করছে না, দারুল আরকামে ওয়াজ হয় আর এ বয়া ঘরের মধ্যে টিভি দেখে। কথা বুঝেন না? এদের অবস্থাটা দেখতাম। জিবরাইলকে আল্লাহ বলবে, যাও দেখো। হযরত জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের আগুনের ভিতরে ডুববেন। জিবরাইল যখন ডুববে, ঈমানদারেরা দৌড়ায় আসবে, আপনি জিবরাইল বলে, হ্যাঁ পারবে। আসলে চিনিয়ে দিব কেডা? রসুলদের স্বপ্নে দেখলে চিনাইয়া দেখেডা? যারা রসুলদের স্বপ্নে দেখছে সবাইরে চিনাইয়া দিছে, যে এখন ঠিক কিনা? ওই তো কেউ বইলা দিছে যে উনি রসুল্লাহ, আর না হলে নিজেতেই বুঝতে পারছে যে উনি রসুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই রসুলকে স্বপ্নে দেখার আমল কইছেন। আজকে আসার সময় গাড়িতে বসে দেখলাম। এটা পরে কমু পরে শেষে আমার স্মরণ করে দিতারলে
ইমানদারেরা জ্বলতেছে, জিব্রাইল আসছে দেখার জন্য। সমস্ত ইমানদারেরা জিব্রাইলের পাশে গিয়া বলবে, জিব্রাইল আমাদের করুণ অবস্থা দেখছেননি? দেখছি তো। আল্লাহকে বলেন না আমাদেরকে যেন মাফ করে দে, জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন। একটু সুপারিশ করেন না গো, জাহান্নামের আগুন আর সহ্য হয় না। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাদেরকে বলবে, তোমরা যে নবীর উম্মত, তোমাদের পয়গম্বরের নাম কি বলো? এরা বলবে পয়গম্বরের নাম জানা নাই। নাউজুবিল্লাহ কইতেন না? নবীর নাম পর্যন্ত জানো না, কারণ কি? তারা বলবে আমরা নবীর উম্মতের দাবিদার ছিলাম, কিন্তু দেওয়ানবাগির নাতির আকিকার মধ্যে গিয়াও দেওয়ানবাগির মতো কাফেররে উলি বলে ঘোষণা দিতাম। গাইতাম শান, মেরালি বাবা, জরালি বাবা, ইতা বাবা, ইতা বাবা, 1 ফুটের 14 বাবা। রসুনের সব করার হুগা কোয়ানো লাগানো। আমার কথা বুঝেননি? রসুনের সব করার হুগা নিচে দিয়ে কই লাগানো। সব বদ্দিন যেগুলো, এগুলোর হুগা কুফুরের সাথে লাগানো। জোরে কোন ঠিক কিনা? আল কুফরু মিল্লাতু ওয়াহিদা। কৌজুর بعد الحق إلا الضلال। হকের পথে থাকলে হকে থাকবা, হকই। হক ছাড়া যদি কোনো দিকে যাও, মনে করতে হবে তুমি গুমরাহ হয়ে গেছো। হকের পরে গুমরাহি ছাড়া 3 নম্বরের কোনো রাস্তা নাই। জাহান্নামীরা বলবে আমরা তো ভুলে গেছি পয়গম্বরের নাম। কোকেরে কোন দাবিদার ছিলাম নবীর আশেক, কিন্তু ছিল না সুন্নতের আমল, ছিল না সুন্নতের। সামান নামে গান গাইতাম, জিকিরের নামে নাচানাচি করতাম। এমন খুতানি দে আমার মনে বাতাস বাইরিয়া যা। কথা আমার বুঝুননি? আল্লাহ হেদায়েত দিন, জোরে কোন আমিন। জিবরাইল কইব পয়গম্বরের নাম মনে নাই, এর অর্থ সুন্নত মানছত না, শুধু খাইছত আর ঘুমাইছত আর 12 রবিউল আউয়াল আইলে মিছিল করছত, হ্যাঁ, আর উরুস হইলে গিয়া নাচছত আর গাঞ্জার আসর গরম করছত। জোরে হন ঠিক কিনা? তারপরে জিবরাইল বলবে পয়গম্বরের নাম তো মনে নাই, তোমাদের পয়গম্বরের উপরে যে কিতাব নাজিল হয়েছিল কিতাবটার নাম কি কও না, বলো। এরা বলবে কিতাবের নামও মনে নাই। আর জোরে কল্লা নাউজুবিল্লাহ। জিবরাইল বলবে পুরা কপালের দল, পয়গম্বরের নাম মনে নাই, কিতাবের নামও মনে নাই। কিতাব পড়ছত না? কিতাব পড়ুন কো, সারা জীবন লন্ডন আর আমেরিকার চিন্তা করছি, কিতাব পড়তাম। কিছু কিছু ইমানদার জাহান্নামের আগুনের ভিতরে বলবে আমাদের কাছে কিছু আলিম আছে, আলিম। তারা আলেম বটে, আমল না করার কারণে জাহান্নামের আগুনে আসছে। ওই আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখি আমাদের পয়গম্বরের কিতাবের নাম কি। ওই আলেমের দরকার হয়েছে, কারণ কিতাবের কথা আলিমরা কইতে পারবো, ঠিক না? জাহান্নামের আগুনের ভিতরে ওই বেআমলে আলেমদেরকে ডাকা হবে, ও মোল্লারা আসো, ও আলিমরা আসো। কেন রে ডাকো? বলে জিব্রাইল আসছে। জিব্রাইল বলতেছে আমাদের পয়গম্বরের উপর কোন কিতাব নাজিল করা হয়েছিল, কিতাবের নাম বললে উনি নাকি পয়গম্বরকে চিনবে। পয়গম্বরের কাছে গিয়া বলবে আমাদের দুঃখের কথা, আমাদের দুর্দশার কথা, আমাদের অসহায় অবস্থার কথা বলবে। পয়গম্বর আল্লাহর কাছে সুপারিশ নামের আগুন থেকে বেরিতে পারমু। কিতাবের নাম খাও, ও মোল্লা কিতাবের নাম খাও। জাহান্নামের আগুনের ভিতরেও আলিম কাজে লাগে,
আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন আলিমরা বলবে এটা তো সাধারণ কথা, তোমরা এটা জানো না এই কিতাবের নাম তো কিতাবের ভিতরে তেলাওয়াতের মাঝে ছিল। তখন তেলাওয়াত করে শোনায়া দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনের আয়াত তেলাওয়াত করে যখন শোনা দেওয়া হবে, বেআমলে আলেমরা যখন তেলাওয়াত শোনায়া দিবে, জিবরাইল বলবে আর বলতে হবে না, তোমাদের পয়গম্বরের কিতাবের নাম ছিল কোরআন। কোরআন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছিল। বেআমলে আলেম কাজে লাগছিনি, এই জন্য আলেম অন্যায় করলে আপনি লাফায়েন না, আলিমে ধরব। আমরা তো আলিম বাইরে আমারে আছে না, না আলিম কিতা করে আমারে। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ বলে ইচ্ছাকৃতভাবে একজন ইমানদারকে হালাল মনে করে যদি কেউ মারে, তার ঠিকানা হবে জাহান্নাম, চিরদিন জাহান্নামের আগুনে জ্বলবে। কারণ ইমানদারকে হত্যা করা হারাম, হারামটাকে হালাল মনে করে যখন মারলো, বোঝা গেল তার ভিতরে ঈমান নাই। ঈমান না থাকার কারণে চিরতরে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ সকলকে সহি বুঝ দিন। হিংসা, নিন্দা, কটাক্ষ উদ্দেশ্য না, হেদায়তের কথাগুলো ভিতরে গিট্টা রাখেন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি পথ দেখাও। দোয়া করেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আমি আপনাকে বুঝাইয়া সৎ পথ শিখাইতে পারবো না, সৎ পথে আপনাকে আল্লাহ নিবে। জোরে কোন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম তখন জাহান্নামের আগুনের ভিতর থেকে বাহির হবে, বাহির হইয়া দৌড়াইয়া যাইব, রসুলরে খুঁজত। কারে খুঁজত? সুবহানাল্লাহ। नफ्सी नफ्सी कहते फिरेंगे रूजे महशर हर नबी, नफ्सी नफ्सी कहते फिरेंगे रूजे महशर हर नबी, उम्मती उम्मती कहते फिरेंगे रहमतुल लिल आलमीन। যাবে গিয়া দেখবে আল্লাহর নবী আরশের ছায়ায় সেজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ, রাজুরে কন্যা আল্লাহর হাবিবকে জিজ্ঞেস বলবে, জিবরাইল হুজুর আপনার কিছু উম্মত জাহান্নামের আগুনের ভিতরে জ্বলে, তারা বড় অসহায়, তাদের মুক্তির কোনো রাস্তা নাই, একমাত্র আপনার কাছে খবর পাঠাইছে আপনি তাদের জন্য কোনো ব্যবস্থা করার জন্য। অসহায় উম্মতের পাশে আপনি ছাড়া আর কে দাঁড়াবে গো? আল্লাহর নবী আল্লাহর আরশের ছায়ার নিচে সিজদায় পড়ে কাঁদতে থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আসিম থেকে ডাক দিয়া বলবে, ও আমার হাবিব মাথা উঠান, লা তাবকি, আর কান্না করবেন না, আর কাঁদতে হবে না, আমি আল্লাহ আপনি যা বলেন তা কবুল করে নিব। সাল তুতা, দরখাস্ত সুপারিশ করুন, সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহর নবী সাথে সাথে উম্মতের জন্য দরখাস্ত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলবে, নবী গো আপনি যান আপনার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে আনেন।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জাহান্নামের ফেরেশতা দারোগা মালেক, তার সাথে আছে আর 19 জন, ও আলাইহা তিসআতা আশার নিয়া ঢুকবেন, সাথে জিব্রাইলও থাকবেন। উম্মতের একটা লিস্ট দেওয়া হবে নবীর কাছে। কি দেওয়া হবে? এই লিস্ট অনুপাতে নবীজি সুপারিশ করে বাহির করার জন্য যাইবেন, কিন্তু আল্লাহকে বলবেন, আল্লাহ কতটুকু এবাদত থাকলে বাহির করা যাইব, কতটুকু এবাদত না থাকলে বাহির করা যাবে না, এটার একটা স্কেল আসেনি। নবী তো সবাইরে বাহির করতে চায়, ঠিক কিনা? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আখরিজু মিনান নার মান যাকারানি ফি ইয়াউম আও খাফানি ফি মাকাম। বলা হবে জাহান্নামের আগুন থেকে এমন মানুষগুলোকে বের করো যারা জীবনে কোনো না কোনো দিন আমি আল্লাহকে ইখলাসের সাথে স্মরণ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এমন ইমানদার আছে জীবনে একবারও স্মরণ করছে না? কাজী সবাই বাহিরিব। আও খাফানি ফি মাকাম, এর ব্যাখ্যায় লেখা হয় জীবনে কোথাও না কোথাও আল্লাহর ভয়ে নাফরমানির কাজ ছেড়ে দিয়েছিল, জিনা ছেড়ে দিয়েছিল, গুনাহ ছেড়ে দিয়েছিল, হারাম গ্রহণ ছেড়ে দিয়েছিল, হারাম রিলেশন ছেড়ে দিয়েছিল। আল্লাহর নবী বলে, আল্লাহর ভয়ে যারা হারাম রিলেশন ছেড়ে দিয়েছিল, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করার জন্যে আল্লাহর হাবিবকে পারমিশন দিয়া দিবেন। আরেক হাদিসে আছে, লা ইয়ালিজুন নার, ওই আত্মা জাহান্নামের আগুনে ডুববে না যে আত্মার ভিতরে আল্লাহর ভয় আছে। জোরে কোন ঠিক কিনা? আরেক হাদিসে আছে, আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কানছে এমন চোখে জাহান্নামের আগুন টাচ করবে না। যাক, আমার কথা হইল এই বেআমলি আলেমের এত মর্যাদা, সম্মান করা আপনার জন্য ভাগ্যের ব্যাপার। আলেমকে সবাই পায় না, তালেবে ইলমকে সবাই পায় না। আমি শর্ট করে কথা বলবো। আল্লাহর নবী বলেন, কোন আলিমান, আলিম হয়ে যাও, আলিম হয়ে যাও। আলিম হতে পারো না, আও মুতাআল্লিমান, ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হইলে লাভ কি? আলেমের ছাত্র যে রাস্তা দিয়ে হাঁটে, পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা ফর বিছায়া দেয়। ইংরেজদের এক দালাল ছিল, দারুল উলুম, যে কই কাসেম সাহেব কয় ফর বিছায়া দে, ফর আমি মুরা দেই, কয়ে ফা দে, এমনি কি দিছে মাটির মধ্যে, ছাত্ররা আইটা যা রাস্তার মধ্যে একই দিয়ে মুরা মারছে, এর ফা বাঁকা হয়ে গেছে, আর জীবনে ভালো হয়েছে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী বলে, ফাইনাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, তালেবে ইলমকে খুশি করার জন্য, তালেবে ইলমকে সম্মান করতে গিয়া নূরের তৈরি ফেরেশতারা তাদের ফর বিছায়া দেয়। ও জালালনগরের বায়েরা, একটা হাফেজ ছাত্র, একটা কিতাব বিভাগের ছাত্র রাস্তা দিয়ে হাঁটে, মানে রহমতের ফেরেশতাদের নূরের পর বিছানো আছে। রহমতের ফেরেশতা আইলে রহমত আইতো না? ফাইন্না তালিবাল ইলম ইস্তাগফিরু লাহুল মালাইকা, তালেবে ইলমের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চায়। প্রশ্ন হলো, তালেবে ইলম ছোট মানুষ কি অন্যায় করছে? হুজুরের সাথে বেয়াদবি, মা বাবার সাথেও বেয়াদবি হয়, বালেক হয়ে গেলে তো তার গুনাহ হইতে পারে, কিন্তু তার দ্বারা যে গুনাহগুলি হয় ফেরেশতারা আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চায়। প্রশ্ন হলো, ফেরেশতাদের কি লাভ? কি লাভে ক্ষমা চাই গো? ফেরেশতারা জানে তালেবে ইলম যতদিন থাকবে, কোরআনের চর্চা ততদিন থাকবে। ফেরেশতারা আসমান জমিনের নিজাম দেখতে পাইবে। আসমান জমিনের নিজাম ঠিক থাকলে কিয়ামত হবে না, কিয়ামত না হলে ফেরেশতারও মরণ হবে না। এরপরে নবীজি কি বলেন?
যে তালেবে এলেমের জন্য দোয়া করে হাত্তার নামলা পিপিলিকা কেরে পিপিলিকা জানে তালেবে এলেম দিন শিখলে কিয়ামত হবে না, তখন আমরাও বেঁচে থাকতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। হাত্তাল হিতানু ফি জৌফিল মা, পানির নিচে মাছ ফুকামাকড় এরাও কি করে তালেবে এলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কেন? এই আসমান জমিন ঠিক থাকবে কোরআনের দ্বারা, আর আসমান জমিন ঠিক থাকলে তারাও বেঁচে থাকতে পারবে। বোঝা গেল পৃথিবীর প্রত্যেকটা মাখলুক জানে যে এলেমের চর্চা থাকলে, কোরআনের চর্চা থাকলে, তালিবে এলেম থাকলে আমরাও বেঁচে থাকতে পারবো। এই জন্য প্রত্যেকটা মাখলুক তালিবে এলেমের জন্য দোয়া করে। এই জন্য মাদ্রাসার ছাত্ররা ভাগ্যবান। আর আমরা দেশের বুদ্ধি যাবি আমি মনে করি এদের মাথার মধ্যে গোবর আছে না নাই? বেশিরভাগ চেষ্টা করছে, প্রায় 20-30 বছর চেষ্টা করছে জঙ্গি রাখরা কইবার লাগি, কইছে কিন্তু প্রমাণ করতো কেড়ে পারছে না। জানেননি এদের ষড়যন্ত্র থেকে বাঁচতে পারে না মানুষ। বাঁচাইছে কে? আরো জোরে কেলে গিয়া বাঁচাইছে? আমি যতটুকু ছোট জ্ঞানে বুঝি, কওমি মাদ্রাসার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আছে। মদিনার নবীর দোয়ার খাতিরে এই বামপন্থীরা কওমি প্রতিষ্ঠানকে জঙ্গি রাস্তানা বলার পরেও, বানাওয়াট ভিডিও বানানোর পরেও, নাটক করার পরেও প্রমাণ করতে পারে না। ও ভাই, তাইলে বোঝা গেল তালেব এলেমের দাম আছে না নাই? তালেব এলেমের দাম আরো আছে। একটা কথা কয়ে লিতাম নি, আরো কই জোরে এখন কইতাম নি। তাফসীরে কাবীরের মধ্যে লেখে যে মুসা আলাইহিস সালাম একদিন ইহুদিদের কবরস্থানের পাশ দিয়ে যায়। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় মুসা আলাইহিস সালাম দেখতেছে যে কবরে আযাব হয়। চলে গেছেন, আসার পথে দেখে ওই কবরে আর আযাব হচ্ছে না, আযাব বন্ধ হয়ে গেছে। মুসা আলাইহিস আলাদা পাওয়ার, জোরে কোন ঠিক কিনা? কেমন পাওয়ার? ডাইরেক্ট আল্লাহর সাথে কথা কয়। মুসা আলাইহিস সালাম কবরওয়ালাকে বলে, এই তোমার কবরে কিছুক্ষণ আগে আযাব হইতেছিল, আমি যাওয়ার সময় আযাব দেখতে পাইলাম। প্রশ্ন হলো হুজুর, পয়গম্বররা কি আযাব দেখতে পাই? আল্লাহর নবী বলেন, পশু পাখি কীট পতঙ্গ হাইওয়ান জানোয়ার থেকে নিয়ে পয়গম্বররা পর্যন্ত কবরের আযাব দেখতে পাই, শুনতে পাই। আমরা সাধারণ মানুষ শুনতে পাই না। এই জন্যে অনেক গুরুস্থানে আযাব হয় দেখেন, গরু খুঁড়া দে মানুষে দে না, গরু রশি সিরা ডিগ্রি সিরা জাগা জোরে হন ঠিক কিনা? আমার এলাকায় এক লোককে কবরে রাখা হয়েছে। বর্ষাকাল, চতুর্দিকে পানি, প্রায় 7 ফুট 8 ফুট পানি। কবরস্থানের মধ্যে জিং জিং টু হরে হরে আওয়াজ হয়, সাইডের মাছগুলো লাফায়। এলাকার মানুষ যারা জাল্লা মাছ মারে এরা দেখে গিয়া আলেম উলামার কাছে বলছে। তখন আমরা উলামাই কেরাম মিল্লা, মাদ্রাসা 6-7টা আছে গ্রামে, সমস্ত ছাত্রদেরকে নিয়ে কবরস্থানে আইসা কোরআনের খতম করছি, দুরুদ পড়ছি, ইস্তেগফার করছি, মাফ চাইছি। তারপরে এই আওয়াজ বন্ধ হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম কবরওয়ালাকে বলে, তোমার কবরের আযাব বন্ধ হলো কেন গো? কবরওয়ালা বলে, আমি দুনিয়ায় থাকতে বড় অপরাধী ছিলাম, অন্যায়কারী ছিলাম। আমি দুনিয়া থেকে আসার সময় আমার বিবি ছিল অন্তঃসত্ত্বা। আমার বিবিকে বলেছিলাম, বিবি গো, আমি তো দুনিয়া থেকে মনে হয় চলে যাচ্ছি, আর বেশি দিন বাঁচব না, আমার অন্তিম কাল। তোমার পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চা তো আমার উরুসের বাচ্চা। আমি ওসিয়ত করে যাই, শিক্ষা দিবা। আমি আজকে কবরে আসছি প্রায় 4 বছর।
আমার বাচ্চাটার বয়স 4 বছরের ঊর্ধ্বে হয়েছে। এই বাচ্চাকে মক্তবে নিছে হুজুরের কাছে। হুজুরের কাছে যখন গেল, হুজুরের কাছে কোরআনের কিতাবের তেলাওয়াত শিখতে গেল, তাওরীতের তেলাওয়াত শিখতে গেল। উস্তাদ সর্বপ্রথম সবক দেওয়ার আগে তাকে বিসমিল্লাহ পড়াইলো। উস্তাদ তাকে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আমার বাচ্চাটা বলছে, উস্তাদের সাথে সাথে বিসমিল্লাহির রহমান কে ডায়েকা বলে, রে ফেরেশতারা, যেই বাচ্চা আমি যেই বাচ্চা আমাকে রহিম জানে, মহাদয়ালু জানে, ওই বাচ্চার আব্বার কবরে যদি আমি আযাব দেয়, আমি আল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু, এই কথা আর বাস্তবায়িত হয় না। আমার ইজ্জতের স্বীকৃতি তার সন্তান দিয়েছে, এই কারণে তার কবরের আযাব তার সন্তানের স্বীকৃতির কারণে বন্ধ করে দে। আমার সন্তানের এই তেলাওয়াতের খাতিরে, আল্লাহর নাম উচ্চারণের খাতিরে আমার কবরের আযাব বন্ধ হয়ে গেছে। কি বুঝলেন? মাদ্রাসায় ছাত্রদেরকে দেওয়া দরকার না? আমরা সবাই খালি লন্ডন যেত, মৌলবী একজন হইতো না। কি তা কই? সবাই খালি টাকা কামাইতো, বন্দরে দোকান দিত না। একজনকে আলেম বানান, হুজুর আলেমরা গরিব থাকে। আলেমরা গরিব থাকে না, আলেমরা মন থেকে ধনী থাকে। জুরে কোন ঠিক কিনা? 2 নম্বর, এলেম পাওয়ার পরে দুনিয়ার সম্পদের প্রতি লোভ থাকে না। দুনিয়ার সম্পদের প্রতি যদি লোভ আসে, এলেম থাকার পরেও মনে করতে হবে এলেমের তাসির তাকে এখনো ধরে নেই। আল্লাহ সকলকে মুখলেস বানায় দিন। জোরে বলো না আমিন। এই জন্য আল্লাহর নবী বলে, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। মাদ্রাসার ছাত্রদেরকে প্রথমেই মূল শিক্ষা দিই আমরা। একটা হইল তার হালাল নাকি হারাম। হালাল নাকি, কাজটা যে করবা হালাল নাকি হারাম। 2 নম্বর, আল্লাহর সামনে দাঁড়াই তুই এই কথা চিন্তা কইরা কাজ করবা। এই মূল নীতিগুলোর উপরে যখন দারুল হাদিস পর্যন্ত, টাইটেল পর্যন্ত পড়ালেখা করে, তখন তার দ্বারা গুনার কাজ হয় না, অন্যের অধিকার মারা সম্ভব হয় না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। হযরত উমর মসজিদে নববীতে নামাজ পড়াইতে গেছেন। শুক্রবার 2টা চাদর ফেসানো, একটা চাদর নিচে আর একটা চাদর বডির উপরে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উমর প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তর না দেওয়া পর্যন্ত নামাজ পড়াইতে পারবেন না। প্রয়োজনে অন্য ইমাম নিয়োগ দিব। কি প্রশ্ন? আপনি রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে একটা করে চাদর দিছেন সরকারি টাকায়, রিলিফের টাকায়। আপনার শরীরে ওই চাদর 2টা দেখা যায়। সুবহানাল্লাহ। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, হ্যাঁ প্রশ্ন তুমি ঠিকই করেছো, তবে তোমার এই প্রশ্নের উত্তর আমি উমর দিব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ সৈন্য মসজিদের কোনাতে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম। ও উপস্থিত মুসল্লিরা, তাবিনেরা, নবীর সাহাবীরা, আপনারা শুনুন। আমার আব্বা উমর ইবনুল খাত্তাবের চাদর একটাই সরকারিভাবে নিছেন গরিব হিসাবে, কিন্তু আমার আব্বা যে ইমামতি করবেন আরেকটা চাদর আব্বার নাই। এই কারণে আমার আব্বার চাদরটা নিচের দিকে ডাকলে উপরের দিকটা ডাকা যায় না, কাজে ইমামতি সম্ভব হয় না। আমি ও আব্দুল্লাহর চাদরটা আমার আব্বাকে দাঁড় দিয়া দিলাম। أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم
হলো কোরআন শিক্ষার দ্বারা ফলাফল। রাষ্ট্রীয় একটা চাদরও বৃষ্টি নিল না, অভিযোগ করছে উত্তর না দিয়া নামাজও পড়াইল না। বলেন তো এমন নেতা আসেনি পৃথিবীতে? একজন উমরের অভাব, একজন খালিদ বিন ওয়ালিদের অভাব, অন্যথায় ফিলিস্তিন এমন হতো না, অন্যথায় ঠিক কিনা? আমার উম্মতেরা খড়কুটার মতো ভাসবে। খড়কুটা যেমন পানির নালা দিয়া পানির ধাক্কায় যায়, কাফেরদের বয়ে আমার উম্মতগুলো পলায়ন করবে। নবীজি বলেন, এই অবস্থা বর্ণনা করার পর সাহাবীরা বলে, হুজুর এই সময় কি সংখ্যা কম হইব? আমরা 313 জন লড়ছি 1000-এর সাথে, তাও অস্ত্র নাই, এরা অস্ত্র শস্ত্র সজ্জিত। রসুল বলবে না, তাদের সংখ্যা হবে গরিষ্ঠ কিন্তু তাদের ঈমান হবে দুর্বল, তাদের ভিতরে থাকবে মৃত্যুর ভয়। জোরে কণ্ঠে কেনা মৃত্যুর ভয় সৌদির ভিতরে ঢুক্কা রইছে, মৃত্যুর ভয় ঢুক্কা রইছে অন্যান্য রাষ্ট্রের ভিতরে। আর বাংলাদেশে তো আমরা যে ঈমান, সুবহানাল্লাহ, সুরমা নদী পাড়ি দেওয়া সম্ভব না। আর যদি কোনো হুজুর ওয়াজের মধ্যে এই জেহাদের কথা হুজুরের ওয়াজ বা হুজুরে লাগায় লাগায় কথা সোজা কথা কইতারে না, কোরআনের কথা কইলে লাগায় আর কোরআনের কথার বাহিরে মডিফাই করে তেল মস দিয়ে কইলা সোজা কথা আসল সোজাটারে হে বেখা, আর বেখাটারে দেখে সোজা, কারণ চশমা লাগাইছে কুকুরের জোরে কণ্ঠে কিনা। আল্লাহ বলে হাদা সিরাতি মুস্তাকিমা, এটা আমার রাস্তা সোজা, আর একো কোরআনের কথা বলে বেখা। আসলে কোরআন বেখা না, নবীর তরিকা বেখা না, আল্লাহর কালাম বেখা না, আলিমের ওয়াজ বেখা না, এর দিল বেখা। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, নূরে নূরে আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। كن عالما أو متعلما أو مستمعا। আল্লাহর নবী বলে 3 নম্বরে ছাত্র হইতে পারছো না, মাঝে মধ্যে ওয়াজ শোনো, ওয়াজ শোনো। আশরাফ আলী থানবীর ওয়াজ শুনে মানুষ মুসলমান হইতো। জোরে এখন ঠিক কিনা? হুসাইন আহমদ মাদানির ওয়াজ শুনে ঈমান আনতো। শাহ আনোয়ার কাশ্মীরের চেহারা দিকটা মুসলমান হয়ে যাইত। লম্বা কথা আছে বিভিন্ন দিকে। আলেমের ওয়াজ শোনো, হুজুর ওয়াজ শুনলে এখানে দা ঢুকে ওইখানে দা বাইরে জায়গা লাভ কিটা। আচ্ছা বলেন তো, রাত্রের বেলা গরুর খাঁটি দুধ, সফরি খোলা, সফরি কই না হফরি কই, জেডুই কই, সফরি খোলা একবারে দুধ দিয়া মাইকা টান দিয়া খাইছইন, সকালবেলা যাইবনি না থাকব, খাইছুন কিল্লিকা ঢুকছে বাইরে গেছে, এলে কি খাইতেন না? কেড়ে খাইছেন? ভিটামিন রয়ে গেছে, ভিটামিন। আল্লাহর নবী বলে আলেমের ওয়াজ শোনো, এক কান দিয়া ঢুকবো তবে দিলের ভিতরে প্রভাব বিস্তার কইরা, আরেক কান দিয়া বাহির হয়ে যাবে, তবু তোমার ঈমান মজবুত হবে। যাকির ফাইল যিকরা মুমিনিন। ইমানদারের উপকার হয় এই ওয়াজের দ্বারা। জোরে কণ্ঠে কিনা? ওয়াজ 25 বছর হইতো না, বন্ধ হয়ে যেত। এর ফলে আও মুহিব্বাল হুজুর আলেম হইতে পারলাম না, ছাত্র হইতে পারলাম না, বিদেশে থাকি ওয়াজও শুনতে পারি না, নৌকাতে থাকি, শিবে চাকরি করি। আল্লাহর নবী বলে 4 নম্বরে তরিকায় আসো, আলেমদেরকে মহব্বত করো। হুজুর মহব্বত করলে লাভ কি? যে যাকে মহব্বত করে তার সাথে হাসর হবে।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী একদিন মসজিদ থেকে নামাজ পড়ে বের হইতেছেন। একজন গ্রাম্য সাহাবী, জীর্ণ শীর্ণ ব্যক্তি, সাধারণ মানুষ, আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের উত্তর দিলেন। একটু পরে লোকটা বলে, হুজুর একটা কথা বলবো নি। আল্লাহর নবী বলে, বলো। ওই গ্রাম্য সাধারণ মানুষটা বলে, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বলে, কিয়ামতের প্রস্তুতি তুমি কি নিয়েছো? কিয়ামতের জন্য তুমি কি সামান অর্জন করেছো? কিয়ামত হয়ে গেলে তো আর ইবাদত করা সম্ভব না। কাজে তুমি কি সামানা অর্জন করছো? সাহাবী বলে, হুজুর আমি বেশি ইবাদত করতে পারি না, নফল বেশি করতে পারি না, রোজাও বেশি রাখতে পারি না, আমি বেশি বেশি দান খয়রাতও করতে পারি না, হজও বারবার করতে পারি না অভাবের কারণে। তবে ওগো নবীজি, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি। এই কথা বলার পরে আল্লাহর নবী খুশি হয়ে বলেন, আল মারউ মা মান হাব্বা, সাহাবীরা রে, যে যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে। আনাস ইবনে মালিক বলে, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে কোনোদিন এত খুশি হতে পারে নাই। এই হাদিসটা শোনার পরে যা খুশি হলাম, কারণ আনাস বলে, আল্লাহর নবীর ভালোবাসায় 10 বছর খেদমত করেছি, এই ভালোবাসার বদলতে জান্নাত পাইতে পারি। उल्फत में तेरे वैसी ने दंदान को तोड़ा, उल्फत में तेरे वैसी ने दंदान को तोड़ा, बू बकर उमर नक्श कदम तेरे न छोड़ा, बू बकर उमर नक्श कदम तेरे न छोड़ा। अयो शाक नबी किस्सा असगार मदीना, अयो शाक नबी किस्सा असगार मदीना, अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, बू बकर उमर नक्श कदम तेरे न छोड़ा। আমরা নবীরে ভালোবাসি, কেটা কেটা বাসি আতুডাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো আমাকে সহকারে সকলকে জোরে বলো না আমিন। মা বোন যারা আছে আল্লাহ তাদেরকেও কবুল করুন, জোরে বলো না আমিন। দারুল আরকাম জালালনগর হাফিজিয়া মাদ্রাসা বেশ ধনী না, গরিব, আল্লাহ ধনী বানাইয়া দিব। আরো জোরে বলুন না। আমি মুসাফির, আমার আমল নাই, এলিমও নাই, টান আমার ফরাইতে পারবো। আমার কথা হইল, এই মাদ্রাসার প্রতি যাদের দয়া থাকবে তাদেরকে আল্লাহ কোটি কোটি হালাল পথে টাকা দান করবে। খাস দিলে দোয়া করব, কে আছেন 10,000 টাকা দিবেন আল্লাহর নবীর বাগানে, নবীর মহাব্বতে। একজন উঠবেন না, হাতে পায়ে ধরে বলি, মাত্র 10 মিনিট কালেকশন করবো। আমারে কিন্তু কেউ কইছে না কোনটা, কিন্তু আমি মাদ্রাসাত গেলে সময় থাকলে আমি একটু মাদ্রাসার লাগি কথা কই। আল্লাহর নবীর বাগানের উপকার হলে কোনো ক্ষতি আছে? 10,000 টাকা নগদ হোক, বাচ্চা হোক। নাম কিতা ভাই? আমরা দুইজন লোক পাঠাই, জালালনগর আব্দুল জব্বার, দুইজন লোক পাঠাই দিন। হ্যাঁ, তো দেখে কইব না, আমি তো জালালনগরের আব্দুল জব্বার ভাই। কত? 10,000। নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আব্দুল জব্বার ভাই 10,000 টাকা নবীর বাগানে দান করবে। আল্লাহ ছেলে আমেরিকায় আছে, আল্লাহ এখনো লিগেল হইল না। আল্লাহ তোমার কোরআনের খাতিরে, তোমার নবীর খাতিরে
আমার মুখের কথা শুই না আল্লাহ 10,000 টাকা দেওয়ার ওয়াদা করছে। আল্লাহ তোমার বন্দার সন্তানের হায়াত বাড়ায়া দাও, সুস্থতা বাড়ায়া দাও, আল্লাহ কুদরতি হাতে লিগেল বানায়া দাও, আসমানি জমিনি মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ দানকে জরিয়া করে বাপ এবং ছেলের মাঝে সম্পর্ক হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত টুট করে দাও। আল্লাহ এই ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। 2 নম্বরে কে আছেন ভাই? নগদ হক বাকি হক 10,000 টাকা দিবেন আল্লাহর নবীর বাগানে। মুসাফির মানুষ, অনেক কষ্ট করে আইছি, দুপুরে আবু খাইছি না, কেড়ে জানেননি, গ্যাস হওয়া জানা 12:30টায় টান দিছি গাড়ি, রাস্তাত খাইছি ওই বনফুল থেকে ইটা ইটাও বাহরখানি ইটা, আর টাইম মাঝে ভাত খাই আমু এই সুযোগ নাই, গ্যাস পাইতাম না। সিলেটে এরপরে কইলাম যে বাহরখানি খাও, এমনি এমনি আইছি, অসুবিধা নাই, এটা আল্লাহর হতে জোরে কোন ঠিক কিনা। কিন্তু আপনাদেরকে বলি, আমরা আপনাদের মাহফিলের জন্য অনেক কষ্ট করেছি, মুসাফিরি হালতে আল্লাহর দ্বীনের জন্য 10,000 টাকা চাইলাম। 2 নম্বরে কে আছেন ভাই? 10,000 টাকা বাকি দিবেন, আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবে। মা বাবা কবরে শুয়ে আছে, মা বাবার কথা স্মরণ করেন, আব্বার কত দয়া, আম্মার কত মায়া ছিল, আজ মা বাবা তাকায় রয়েছে, সন্তান নি দারুল আরকামে কিছু দান করে দেয়, কবর জান্নাতের বাগান হয়ে যায়। কে আসেন? 2 নম্বর আল্লাহ কবুল করো, জোরে কোন না আমিন। ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। নারে তাকবীর। আব্দুল মতিন ভাই আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়ায়া দিও মানার সম্মান। আল্লাহ অভাব অনটন মুক্ত জীবন দাও, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, খানদানের মুর্দেগানকে মাফ করে দাও, রফে দারাজাত আতা করে দাও। আর কে আসুন? আচ্ছা ক্ষমাই দে একটু, 10 দিলেও নিতে রাজি আছি। 5 কইরা কে কে দিবেন? 5 কইরা 5 নগদ হক বাকি হক ভাই। আবুল কাসিম জালালনগর দক্ষিণ ইতালি প্রবাসী 5,000 টাকা। নারে তাকবীর। জালালনগর দক্ষিণ ইতালি প্রবাসী আবুল কাসেম ভাই 5,000 টাকা দেওয়ার ওয়াদা। আল্লাহ গো, আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান, তোমার বান্দা কোরআনের খাতিরে, তোমার নবীর মহব্বতে, তোমার নবীর বাগানে 5,000 টাকা করে গেছে দান। দুনিয়া আখিরাতে বানায়া দিও মানার সম্মান। আল্লাহ খানদানের মুর্দেগানকে মাফ করে দাও, আল্লাহ রফে দারাজাত আতা করে দাও, দানের খবর শোনার মদিনায় পৌঁছায়া দাও। আরো 5 দিবা। নারে তাকবীর। আরো 5 দিব। আল্লাহ তার দানকে কবুল করে মঞ্জুর করো। আল্লাহ মন বড়, আল্লাহ দুনিয়া আখিরাতে বড় বানায়া দাও, জোরে বলুন আমিন। কে আসুন ভাই? 5,000 10,000 2,000 1,000 দিবেন, তাড়াতাড়ি দেন। ও মা বোনের আগো, আপনারা কিছু দেন আল্লাহর নবীর দ্বীনের খাতিরে। আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরার সাথে আসর নসিব করবে। নারে তাকবীর। গৌসমিয়া 5,000 টাকা দিছেন, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি দেন না, গৌস সাহেবের দানকে জরিয়া করে মনের নেক আশা পূরণ করো, অভাব অনটন মুক্ত জীবন দাও, হায়াতে বরকত দাও, কামাই রোজগারে বরকত দাও, আসমানি জমিনি মুসিবত থেকে হেফাজত ফরমাও। নারে তাকবীর। হাজী আসাব আলী সাহেব 5,000 টাকা বাকি দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। তোমার বান্দার দানকে জরিয়া করে মনের নেক আশা পূরণ করো। আল্লাহ কোরআনের খাতিরে, কোরআনের সুপারিশে জান্নাতি বানায়, জোরে বলুন আমিন। আইতাছে মাশাআল্লাহ।
নাম কিতা ভাই? শাহেদ আহমদ। শাহেদ ভাই মা নাই বাবা নাই, আল্লাহ তোমার নবীর বাগানে 1000 টাকা নগদ করে গেছে দান। আল্লাহ শাহেদ ভাইয়ের আম্মা আব্বার কবরকে বানায় দাও জান্নাতের বাগান। আল্লাহ শাহেদ ভাইয়ের সন্তানগুলোকে নেককার বানায় দাও, বিপদ আপদ মুক্ত জীবন দাও, তোমার নবীর সুন্নত ওয়ালা বানায় দাও। আর কেডা তাড়াতাড়ি কোন না, ইয়া আল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি সকলেই কিছু দেওয়ার চেষ্টা করি। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। হ্যালো, চাচার নাম হিতা নাসির, নাসিরউদ্দিন মুরব্বী মানুষ, 500 টাকা দিবে। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ এই বার্ধক্যের বয়সে তোমার কোরআনের পথে করে গেছে দান, দুনিয়া আখেরাতে বাড়ায়া দিও মানার সম্মান। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, নবীর ঘরে দান করিলে আখেরাতে পাওয়া যায়। 1000 টাকার ওয়াদা কফিল মিয়ার ছেলে আমেরিকান প্রবাসী। নারে তাকবীর। কফিল মিয়ার ছেলে আমেরিকা প্রবাসী, 10,000 টাকা দেওয়ার ওয়াদা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ দানকে জুনিয়া করে মনের নেক আশা পূরণ করো। মা বাবার জীবনের গুনাহ মাফ করো, আসমানি জমিনি মুসিবত থেকে হেফাজত করো, খানদানের মুর্দেগানকে মাফ করো। কে বলছেন? হ্যালো ভাই, আরো আধা ঘন্টা বাদে বয়ানো আছি, কালেকশন করলাম। আচ্ছা, সালাম আলাইকুম। ইনশাল্লাহ আমার কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। কই কার মা? তাহান্নারের মা দিছেন 1000। আল্লাহ কবুল কর, আল্লাহ মঞ্জুর করো। আমার মায়ের দানকে জুরিয়া করে মনের নেক আশা পূরণ করো। দিবনি নারে তাকবীর। আমেরিকান প্রবাসী জাকির সাহেব 50,000 টাকা দেওয়ার ওয়াদা, জোরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ দানকে জুরিয়া করে মনের নেক আশা পূরণ করো। অভাব অনটন মুক্ত জীবন দাও, হায়াতে বরকত দাও, কামাই রোজগারে বরকত দাও। আল্লাহ দানকে জুরিয়া করে মনের নেক আশা পূরণ করে দাও। আল্লাহ প্রবাসীর জীবন সুখময় শান্তিময় করে দাও। দুঃখ বেমার থেকে হেফাজত ফরমাও, আসমানি জমিনি মুসিবত থেকে হেফাজত ফরমাও, খানদানের মুর্দেগানকে মাফ ফরমাও। আরো 1000 টাকা আব্দুল আজিজ নগদ। আব্দুল আজিজ নগদ 1000 টাকা দিছেন। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। জোরে বলুন না আমিন। আপনারা দিবেন না, রেখে দিতাম। সভাপতি সাহেব দোয়া করবো, ইনশাল্লাহ বয়ান করব আমি। আরে বাবা রে, মাশাল্লাহ আওয়ার আছে তো ওয়ালা। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ হায়াতে বরকত দিন। জোরে বলুন আমিন। বিদেশ থেকেও সাঙ্গা চান্দা আইছে, এটা আমরা জানি। আল্লাহ সকলের দান কবুল করে মঞ্জুর করো। প্রবাসীদের মনের নেক আশা পূরণ করে। জোরে বলুন আমিন। একটা মহিলার কেউ দিবনি, একজন মহিলা দিছিল, খবর কইছি। আর কে আছেন গো মা বোনেরা, কিছু টাকা আল্লাহর নবীর বাগানে দিবেন। 1000 টাকা শানুরে লাগাইরা। শাহনুর সাহেব 1000 টাকা বাকি দিব। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ শাহনুর সাহেবের দানকে জুনিয়া করে মনের নেক আশা পূরণ করো। অভাব অনটন মুক্ত জীবন দাও, হায়াতে বরকত দাও, কামাই রোজগারে বরকত দাও। জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, হুজুর 3 দিন দিনও দান করছেন, ইনশাআল্লাহ আরো দানও করবো। হুজুরে এখন দোয়া করলেন, বা দোয়ার আগে আমরা ওয়ালাইকুম সালাম। কে বলছেন আপনি? পরিচিত মুহতামিম দারুল উলুম গোলাপগঞ্জ। হুজুরে কিছু কথা কইবা, এর বাদে হুজুরে দোয়া করবা। দোয়া করতে তাইলে আমি দিয়ালে আচ্ছা একটা মিনিট তোরা এটা কিছু থাকতো। ও আচ্ছা 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 আচ্ছা, না না, এটা তো আমি ওয়াদা করছিলাম। মাশাআল্লাহ, ধন্যবাদ। ওইগুলা হয়ে যাবে। তোরা হুজুর রইছে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে দেখার আমল। বৃহস্পতিবার রাত্রে, বৃহস্পতিবার মাগরিবের বাদে 2 রাকাত নফল নামাজ পড়বেন। কি পড়বেন? এটা আমার কথা না, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আমল।
একটা আবদার আমরা কিছু মানুষের পয়সা দিচ্ছি জুয়া খান করবার আগে দিও আলহামদুলিল্লাহ আমরা অনেক সামনে দিছি তো আব্দুল্লাহ খান প্রাণবাসী তাই নগর থেকে দোয়া করুন আল্লাহ তাআলা তার মোরা ফায়দা দিবেন সেলবাড়ি থেকে 10000 টাকা জাকারিয়া ভাই পশ্চিম মহল্লা 1000 টাকা আব্দুল হামিদ ফরগাম 500 টাকা মিজানুর রহমান ভাই 2000 টাকা সুন্দরবান মহিলা সাসিদান 50 টাকা দিয়েছেন দোয়া করুন লাগে সাহেব ভাই 1000 টাকা শিবলু আহমদ 1000 টাকা বিলাল আহমদ 600 টাকা আরমন ভাই বেকারির সাল ইয়াকুব ভাই 4000 টাকা তাই এক বস্তা চাল ওয়াদা এখন নগদ দিয়েছে এই মাইকটা বন্ধ করেন আলহামদুলিল্লাহ আমল বর্ণনা করছেন যে রাসূলকে সহজ 2 রাকাত নফল নামাজ পড়বেন ফইডা রাত্রের বেলা এশারের নামাজের পরে খাবার দাবার কইরা ঘুমের আগে নফল নামাজে দাঁড়াইবেন নফল নামাজে দাঁড়িয়ে আপনার সূরা ফাতিহা পড়বেন সূরা ফাতিহা পড়ার পরে আয়াতুল কুরসি 11 বার আয়াতুল কুরসির সাথে সাথে সূরা ইখলাস 11 বার এক রাকাতেই আয়াতুল কুরসি 11 বার তারপরে সূরা ইখলাস 11 বার আবার দ্বিতীয় রাকাতে গিয়া সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি 11 বার সূরা ইখলাস 11 বার এইভাবে নামাজ পড়বেন নামাজ পড়ার পরে আপনি ইস্তেগফার পড়বেন 100 বার ইস্তেগফার কতবার 100 বার ইস্তেগফার বড় পড়তে পারেন ছোট পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম এই ছোট ইস্তেগফার হলেও চলবে 100 বার ইস্তেগফার পড়া দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা এরপরে আপনি পবিত্র বিছানায় উত্তর দিকে মাথা দিয়া ডাইন করোটে কেবলামুখী হয়ে শুয়া যাবেন বৃহস্পতিবার দিবাগত রাত্রি শুক্রবার দিবাগত রাত্রি শনিবার দিবাগত রাত্রি রবিবার দিবাগত রাত্রি সোমবারের ভিতরে ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার আমল করার তৌফিক দিন জুড়ে বলুন আমিন তবে আপনাদের কাছে আমার দাবি এই আমল করে রসুলের সাথে যাদের দেখা হবে রসুলের সুপারিশ পাবেন যারা জান্নাতি হবেন আপনারা দয়া করে আমাকে হাসরের ময়দানে সঙ্গে করে নিয়ে যাবেন ওয়াদা করেননি ইনশাআল্লাহ আল্লাহ সকলকে কবুল করো জান্নাতি বানাও জোরে বলুন আমিন আল্লাহ তোমার হাবিবের সাথে সকলের সাক্ষাৎ ঘটায়া দাও জোরে বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू हाज़िरीन किराम मुअज़्ज़ज़ उलमा किराम दारुल अरकाम জালালনগর হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব সভাপতি সাহেব সহ কমিটির নেতৃবৃন্দ আমরা ব্রাহ্মণবাড়িয়ার মেহমানের কাছ থেকে অত্যন্ত মূল্যবান বয়ান সুন্দর বয়ান শুনলাম আল্লাহ তৌফিক দান করুন আমিন সম্মানিত হাজিরিন কিরাম আমি আপনাদের এলাকার এক সন্তান রানা 3 চৌগলিতে আমার বাড়ি আপনারা জানেন আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দাড়িপাতন গোলাপগঞ্জ নামে 2015 সালে আমরা গোলাপগঞ্জ যাওয়ার আক্কানোনা একটা বাম দিকে দেখছেন আপনারা মাদ্রাসা করছি নতুন মাদ্রাসা আল্লাহর রহমতে দেখতে দেখতে এই মাদ্রাসার 10 বছর বয়স হয়ে গেছে
এই বছর আমরা 10 বছর পূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করছি আগামী 6 এবং 7 জানুয়ারি। আগামী 6 এবং 7 জানুয়ারি সোম এবং মঙ্গলবার দারুল উলুম গোলাপগঞ্জের 2 দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। এই মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবা মুসলমান হল প্রথম কিবলা। আমরা হইতে পারিনি আমরা প্রথম কিবলার নাম মসজিদে আল আকসা। এই মসজিদে আল আকসার 33 বছরের ইমাম ডক্টর শেখ আলী উমর ইয়াকুব আব্বাসী দামত বারকাতুহুম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবা। এছাড়া এই আল আকসার ইমাম সাহেব সহ ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ 60টা দেশের আলেম হলিকানো উপস্থিত হইবা। আমরা সবাই হই আলহামদুলিল্লাহ। মসজিদে আল আকসার ইমাম সাহেব 2 নম্বর দিন 7 জানুয়ারি মঙ্গলবার মাগরিবর নামাজের ইমামতি দারুল উলুম করবা। মেহমান বিদেশি মুসাফির 3 হাত নামাজ 3 পড়াইতে পারেন। আমরা এটা হল সব হল ইনশাআল্লাহ। আমরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার আগ্রহ আছে তো? আমি মাদ্রাসার মুহতামিম হিসাবে আমি আপনারা সবকে দাওয়াত দিয়া যাইরাম। আমরা এই দারুল আরকাম জালালনগর হাফিজিয়া মাদ্রাসারে যেভাবে মহব্বত করলাম অন্যান্য কওমি মাদ্রাসাগুলারে ওভাবে মহব্বত করতাম। আর আগামী 6 এবং 7 জানুয়ারি দারুল উলুম গোলাপগঞ্জের 10 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত 2 দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। এই সম্মেলনে আমরা সব উপস্থিত হইতাম। আপনারা সবে উপস্থিত হওয়ার আমি এখানে তাকে দাওয়াত করলাম। ইনশাআল্লাহ আমরা সবাই উপস্থিত হইলাম। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই আমিন। আমরা করুণার হযরত পীর সাহেব করুণা তাইনো এদিন আইবা রাত্রে 10টার দিকে তার বয়ান হইব। এবং আমরা সিলেটের আরো আধ্যাত্মিক রাহবর দারুল উলুম কানাইঘাটর সাহেবুল হাদিস এবং প্রিন্সিপাল আমরা সবাই জানিত না মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরি হুজুর দামত বারকাতুহুম। তাই প্রথম দিন 6 জানুয়ারি জোহরের নামাজ দারুল উলুম আদায় করবা। জোহরের নামাজ শেষে তার বয়ান হইব, দোয়া হইব। আর এছাড়া বাংলাদেশের আরো বড় বড় আলিমহল আমার ছাত্ররা আছে কেন তাই আপনারা দোয়ার ফাঁকে ফাঁকে লিফলেট দিয়া যাইবা। এই লিফলেটটা দেখলে আপনারা আলিম উলামা হল ঢাকা, চিটাগাং, বিবাড়িয়া সহ বিভিন্ন অঞ্চলের আলিম উলামা হলকে আমরা দাওয়াত করছি। বিশাল আয়োজন, বিশাল সম্মেলন, 2 দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। অবশ্য আমি যদি হই তাইলে আমার অত্যুক্তি হইতে নাই, বাড়াবাড়ি হইতে নাই। সিলেটের সরজমিনও অত দেশের আলিম উলামা হলে লইয়া অত বিশাল আকারে আয়োজন মনে হয় ইতিপূর্বে আর কোথাও হয়েছে না, আমার জানা নাই। আপনারা সবকে দাওয়াত দিলাম। মাদ্রাসা নতুন, আমিও ছোট মানুষ, মাদ্রাসাও এখনো ছোট রয়েছে, কিন্তু বুজুর্গ হলে ভাইয়া মেহমান হলে ভাইয়া 2 দিন ব্যাপী বিশাল আয়োজন করছে। আপনারা সব যাইতা, আপনারা সবকে দাওয়াত করলাম। আমি মেহমানের কথার মাঝখানে টানলে এই আমি কথা রাখিয়া ডিস্টার্ব করার কারণে আমি দুঃখিত। মেহমানে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। আর আপনারা সবাই দান করে করছেন এই মাদ্রাসারে আপনারা সবসময় রাখতা। আমি দেখি অত্যন্ত খুশি। এখানে মাদ্রাসার মুহতামিম সাহেব হযরত মাওলানা হাফিজ মাসুক সাহেব তাই আমরা ছাত্র রানাফিক মাদ্রাসা পড়ালেখা করছেন। আমি দেখলাম আপনারা এলাকার ইনশাআল্লাহ তাআলা এলাকার জন্মপ্রাণ মানুষ হল যেভাবে এই মাদ্রাসার প্রতি আগ্রহ আছে। আমি আশা রাখি আর আশাবাদী অচিরেই এই দারুল আরকাম জালালনগর হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার বৃহৎ আকার ধারণ করবো ইনশাআল্লাহ। আপনারা যত এলাকার মানুষে মসজিদ মাদ্রাসার দান খয়রাত করছে, সত্তা খয়রাত করছে, অত মানুষ উপরে দিয়ে উঠছে। কোনোদিন এই মানুষ গরিব হইছে না। আপনারা সঙ্গে ফুলবাড়ি মাদ্রাসার নাম জানেন তো? প্রাচীনতম সবচেয়ে সিলেটের মাঝে সবচেয়ে প্রাচীন মাদ্রাসা ফুলবাড়ি আগেরিয়া আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা আমি লেখাপড়া করার সময় লক্ষ্মীগঞ্জের এক প্রিন্সিপাল সাহেব আসলা হযরত মাওলানা মহিবুর রহমান সাহেব আমরা উস্তাদ হুজুরে তাই আদর্শ সময় উঠিয়া কইসলা কোন মানুষ মসজিদ মাদ্রাসারে আগুয়ে নিবার লাগি দান করছে, তালবারে খাওয়াইছে, লজিং দিছে, উস্তাদরে টিফিন খাওয়াইছে, আর এই মানুষ ফকির হয়ে গেছে, এর কোনো রেকর্ড দুনিয়ার মাঝে নাই। হাসানি না তুদা হোক যায় যত মানুষে দান খয়রাত করবা ইনশাআল্লাহ তাআলা এই সবকার বিনিময়ে
আপনার মানলে আল্লাহ 10টা কি 70 গুণ বৃদ্ধি করিয়া বরকত দান করবা, আওলাদের মাঝে বরকত দান করবা। এর কারণে এই দারুল আরকাম জালালনগর হাফিজিয়া মাদ্রাসা সহ যতগুলা কওমি মাদ্রাসা আছে, মসজিদ আছে, গরিব দুঃখী মানুষ আছে, এর প্রতি আমরা সবাই খেয়াল রাখতাম। আল্লাহ আপনার সবরে নেক আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াহিদ আহমদ তালুকদার, ওয়াহিদ আহমদ ভাই 2000 টাকার ওয়াদা করছেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أيد المجاهدين خصوصا مجاهدين الفلسطين. اللهم مزق جمع اليهود والنصارى والمجوسين. اللهم مزق جمعهم وشتت شملهم ودمر ديارهم وخالف بين كلمتهم. اللهم خذهم أخذ عزيز مقتدر. রব্বুল আলামিন, আমরা কতিপয় গুনাহগার, জীবনের সমস্ত গুনাহগাঠুরি বেদে মাথায় নিয়ে তোমার শাহী দরবারে অপরাধী বেশে অন্যায় স্বীকার করে ক্ষমার উদ্দেশ্যে হাত বাড়াইলাম। আল্লাহ দয়া করে আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, খেস আকারে বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি, মায়ার মানুষ যাদেরকে আমরা হারাইছি সকলকে মাফ করে দিন। আল্লাহ আপনজনদের পক্ষ থেকে আপনার কুদরতি পায়ে ধরে ক্ষমা চায় করে দিন। রব্বুল আলামিন দারুল আরকাম মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। আল্লাহ মাদ্রাসায়ে দ্বীনিয়া কওমিয়াগুলোকে কবুল করে নিন। तमाम হাজত গায়বী খাজিনা হইতে পূরণ করে দিন। আল্লাহ মানুষের ষড়যন্ত্র, জিনের ষড়যন্ত্র হইতে, জিন ইনসানের ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করে নিন। আল্লাহ আমাদেরকে নিষ্কৃতির ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন যারা দান খয়রাত করেছে প্রত্যেকের মনের জায়েজ মাকাসিদ পূরণ করে দিন। আল্লাহ এই এলাকার গরিব মানুষগুলোকে ধনী বানায়া দিন। আল্লাহ যারা ধনী আছে তাদেরকে হালাল পথে আরো সম্পদ বানায়া দিন। যাকাত আদায় করনেওয়ালা হিসাবে কবুল করে নিন। আল্লাহ এই মাদ্রাসার খাতিরে এই এলাকাতে গজব আযাব দিয়েন না, রহমত নাজিল করে দিন। আসমানি জমিনি বালা আপনি দূর করে দিন। আল্লাহ হালাল পথে আমাদের সকলের কামাই রোজগার বৃদ্ধি করে দিন। জামি হাজত পূরণ করে দিন। দুনিয়া আখিরাতের সমস্ত কঠিন জায়গাগুলোকে আমাদের জন্য সহজ করে দিন। রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েগুলোকে দিনদার আল্লাহ ওয়ালা বানায় দিন, হাফেজ আলেম বানায় দিন, মুহাদ্দিস দৌরান বানায় দিন, খতিবে জমান বানায় দিন। আল্লাহ আমিনে বেমিসাল বানায় দিন। আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম সাহেব সহকারে সমস্ত তালেবে ইলম এবং শিক্ষকদেরকে কবুল করে নিন। আল্লাহ দ্বীনের জন্য আমাদের সমস্ত কিছুতে আপনি বারাকা দান করে দিন। আপনি রহমত হাম পে আব মবদুল কর, ये মুনাজাত और दुआ মকবুল কর। আল্লাহ জালালনগরের মাটির নিচে যত ইমানদার শহীদ সকলকে মাফ করে দিন। আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায় দিন। দয়া করো দয়াল আল্লাহ, প্রভু নিরঞ্জন, গুনাহগারের তোরে করো ক্ষমা বিতর।
ও বাবিদের তোরে করো আল্লাহ দয়া বিতরণ, বুক ভরা আশা নিয়া আসি আসি ছায়, নিরাশা হইয়া যেন ফিরে নাহি যায়। আল্লাহুম্মা আল্লিমনা বিমা জাহিলনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমা। আল্লাহ আমাদের আকাবেরদের দারাজাত বুলন্দ করে দিন। আল্লাহ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি সহকারে সমস্ত বুজুর্গানে দ্বীনের রফে দারাজাত আতা করে দিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। না অসুবিধা নেই।